জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিও আমরা যেমন প্রত্যেক দিনে প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রার্থনা করব। বিশ্বাসী সন্তানরা আপনারা সবাই প্রভু চরণতলে নতনম্র হয়ে এক মন এক আত্মায় এক চিত্তে প্রার্থনা করুন। আর প্রভু আপনাদের শক্তি, সাহস, বল এবং আপনাদের জীবন পথে চলার জন্য সমস্ত কিছু আশীর্বাদ এই প্রার্থনার মধ্যে দিয়ে করছে এবং করবে। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই আর আমরা প্রার্থনা যাচনা করি, আর তিনি আমাদের প্রার্থনা যাচনা শোনার আগেই উত্তর দিয়ে দিচ্ছে, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা আমাদের সাথে আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। আজকে প্রভু সুন্দর দিন, সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। এই দিন সকল তুমি দিয়েছো আমাদের জন্য, যাতে আমরা যেই জগতের মাঝে বাঁচতে পারি, চলতে পারি এবং তোমার বাক্যে কার্যকারী সন্তান হয়ে এগোতে পারি। পরিবার, পরিজন, সদস্য, মানুষজনদেরকে ভালো রেখেছো, জীবনে কার্যকারী করে চলার সাহায্য করছো। তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে, তুমি এমনি করে তোমার সন্তানদের সাথে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু। একজনকে তুমি বিনষ্ট হতে দিও না। আমরা জগতের মাঝে দেখি কত শয়তান, দিয়াবল, মন্দতা কত মন্দভাবে কার্য করছে, কিন্তু তুমি একমাত্র সদপ্রভু বাহিনীগণের ঈশ্বর পিতা, সর্বদা তোমার সেই সন্তান, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালোবাসো, প্রেম করো, তাদেরকে তুমি তোমার সেই অমূল্য রক্তে সূচিধৌত করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো। আজকে যে সকল সন্তানরা হসপিটালে পড়ে আছে রোগের কারণে, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের কোনো সদস্যরা যদি হসপিটালে পড়ে থাকে রোগের কারণে প্রভু গো, তাদের কি রোগ পিতা আমি জানি না, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও আর তাদের চিকিৎসা করো, কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয়, কিন্তু তুমি সেই সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর পিতা। আমাদের কোনো প্রার্থনা তুমি ফেলো না, পেন্ডিং রাখো না, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে থাকো। আমরা যেমন বিশ্বাস করব তেমন ফল পাবো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি প্রার্থনা যাচনাতে যা কিছু চাও, আর যদি সন্দেহ না রাখো তাহলে তোমার জন্য পিতা কর্তৃক তাই করা যাইবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে আমরা যতজন সন্তানরা প্রার্থনা চাইছি তোমার কাছে, তুমি আমাদের প্রার্থনা শুনছো, দেখছো আর উত্তরকেও দিচ্ছ। ধন্যবাদ প্রভু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। প্রভুকে আজকে প্রার্থনা করি সেই সকল মণ্ডলী, চার্চে থাকা সন্তানদের জন্য যারা সেই প্রচার করে, যারা বাইবেলের শিক্ষাকে জগতের মাঝে সন্তানদেরকে দেয়, তাদেরকে তুমি তোমার ভরপুর আশীর্বাদ করো, জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, তারা যাতে তোমার সত্য সঠিক শিক্ষা জগতের মাঝে বলতে পারে, আর সকল জাতি মানুষ যেন তোমার কথা শোনে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, সমস্ত পাপ থেকে উঠিয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে মন, হৃদয়, আত্মা দিয়ে প্রার্থনা করি, যে সকল সন্তানরা তারা সেই জ্বরে পড়ে কাতরাচ্ছে, তাদের সেই জ্বর, সর্দি, কাশি, রোগ ব্যাধি ভালো হচ্ছে না, তারা কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, তারা কত নানান রকমের শয়তান, দিয়াবলের মন্দতার কাছে গেছিল, কিন্তু তারা এখন যখন তোমার কাছে বিশ্বাস করে ফিরে এসেছে পিতা, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, সকল অসুস্থতা থেকে তুমি ছুটকারা দান করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে যতজন সন্তানরা প্রভু সেই মাধ্যমিক পরীক্ষা দেবে পিতা, তাদের জন্য প্রার্থনা করি প্রভু গো, তাদের সেই পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করে তোমার বাক্যকে মনে রাখতে পারে, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারে। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে কতজন সন্তানরা তোমার সেই প্রার্থনা যাচনা করছে প্রভু গো, কত সন্তানরা তাদের পরিবার, ফ্যামিলি, মানুষদের জন্য প্রার্থনা করছে চোখের জলে, তুমি তাদের প্রার্থনা সকল শোনো, দেখো, উত্তরকে দাও যিশু নামেতে। প্রভু গো, যে সকল সন্তানরা হ্যাঁ প্রভু পরীক্ষা দেবে, সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 9, 8, 7, 5, 6 যত সন্তানরা পড়াশোনা করছে প্রভু গো, সেই যুবক যুবতী সন্তানরা হ্যাঁ প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পড়াশোনায় মন দাও, তাদেরকে সমস্ত পাপ, অন্যায়, ভুল থেকে তুমি দূরে
দূরে রাখো, ব্যভিচার থেকে দূরে রাখো, নেশাগ্রস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে দূরে রাখো পিতা। আর সত্যরূপে তোমার সন্তানদের সমস্ত সন্তানকে তুমি বোর্ডে বসতে সাহায্য করো। একজনের যেন শরীর না খারাপ হয়, একজনেরও যেন কোনো রকম শয়তান মন্দতা প্রলোভন না দেখায়, সে যেন তোমার এই বাক্যে প্রার্থনায় কাজে সর্বদা যেন রত থাকে, জীবনের পথে এগিয়ে চলে। আর তুমি তো সদাপ্রভু ঈশ্বর পিতা আমাদের সেই শক্তি বল তাগাথ দান করে থাকো যা তোমার সন্তানদের প্রয়োজন। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। যতজন সন্তানরা হসপিটালে থেকে তারা রোগের সঙ্গে প্রাঞ্জা লড়ছে প্রভু গো, তাদেরকে তুমি বল শক্তি দান করো, উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো। সেইখানে তুমি ডাক্তার হয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করো, সুস্থ সুন্দর করে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তারা তো তোমায় জানে না, বোঝে না, দেখতেও পাচ্ছে না, কিন্তু তোমার সেই কমল মধুর হস্ত দ্বারা তাদেরকে তুমি ছুঁয়ে দাও, তুমি আশীর্বাদ করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি এখন অবধি চিরকাল থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই দেশ বিদেশে যায় প্রভু, যারা দেশ বিদেশে গিয়ে কর্মসূত্রে কাজবাজ করে, পরিবার পরিজন মানুষদের সঙ্গে দূরে থাকে প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, তাদের যেমনকে সুন্দরভাবে বাইরে বিদেশে নিয়ে গেছে আবার সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। সেই জন্য প্রার্থনা করি সেই সন্তান বিদেশ থেকে যে বাড়ি আসছে প্রভু, তাদেরকে তুমি সুন্দর সুস্থভাবে বাড়ি আসতে সাহায্য করো। যেমন করে তুমি তাদেরকে নিয়ে গেছো সেই কার্যেতে, তুমি তেমন করে আবার বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। মহা অনুগ্রহ দান আশিস তোমার সন্তানের প্রতি থাকুক। হ্যাঁ প্রভু, তোমার একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, দয়া করো, কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো, তুমি সেই মহান ঈশ্বর সর্বশক্তিমান প্রভু যীশু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সর্বদা সাথে আছো, সাথে থাকো। তোমার সন্তানরা তোমার কাছে যা কিছু যাচনা করে এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি দেখো, শোনো আর উত্তর দাও প্রভু। তাদের চোখের জল দেখো, মনের মর্মভেদী চিন্তা ভাবনা দেখো, তাদের কষ্ট দুঃখ দেখো, উত্তর দাও পিতা। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের, আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি। এমনি করে এগিয়ে চলো, তোমার সন্তানদের সাথে থাকো, দয়া করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এক মুখে তোমার কত ধন্যবাদ দেব এই সুন্দর সকালে। আমরা মন হৃদয় আত্মা দিয়ে কত প্রার্থনা করব প্রভু, শেষ হবে না। দিন চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু তুমি আমাদের জন্য সেই যা আছো, যা ছিলে আর যা থাকবে বলেছো সর্বদাই তা থাকবে প্রভু। তোমার কথা কোনো মতে পরিবর্তন হয় না। তুমি মনুষ্য নয় যে তোমার মন পরিবর্তন হয়। তুমি তো মন পরিবর্তনকারী ঈশ্বর নয়, তুমি তো নিজের মন পরিবর্তনকারী ঈশ্বর নও, কিন্তু জগতের মানুষ যাতে তোমার প্রতি বিশ্বস্ত হয়, মন পরিবর্তন করতে পারে, সেই আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি সর্বদা তোমার সন্তানদের এমনি করে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নিয়ে চলো তুমি যীশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা আজকের সেই রোগে পড়ে আছে জগতের মাঝে, তারা কত রকম জটিল কঠিন রোগে পড়ে আছে, কিন্তু সেই রোগের সঠিক ঔষধ তারা জানে না। তারা জগতের হসপিটাল, ডাক্তার, ওষুধ, কবচ, তাবিজ, মাদুলি, তারা কত দেব দেবী মূর্তির কাছে গিয়ে মাথা ঠুকছে, তারা কত ফল, বেল পাতা, কত রকমের প্রসাদ দিয়ে তার সেই দেব দেবীদেরকে সন্তুষ্ট করছে। কিন্তু একমাত্র যে জীবিত পরমেশ্বর প্রভু, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সেই একমাত্র স্বর্গের মহান পিতা ঈশ্বর, যিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, তার কাছে কেউ বিশ্বাস করে আসে না, তাকে গ্রহণ করে না। আজকে প্রভু তাদের জন্য প্রার্থনা করি তারা তোমাকে জানে, বোঝে, গ্রহণ করে, বিশ্বাস করে, তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও। আর তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করতে তুমি সাহায্য করো। তুমি দেখাও, তাদের হৃদয় অন্তরাত্মা খুলে দাও যীশু নামেতে। তাদের ভিতরে থাকা মন্দ শয়তানের কার্যকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো যীশু নামেতে। আর তুমি যে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তাদের হৃদয় মন আত্মার চক্ষু খুলে দাও, কর্ণ সকল খুলে দাও, তারা যেন তোমার রব শোনে, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দেয় যীশু নামেতে। আজকে প্রভু যতজন সন্তানরা সেই হসপিটালে পড়ে আছে রোগে, তাদের যে সকল কঠিন জটিল রোগ হোক না কেন প্রভু, সেই সকল রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, সেই হসপিটাল থেকে ফিরিয়ে আনতে তুমি সাহায্য
সাহায্য করো। কত সন্তানরা সে হসপিটালে, কত রোগের কারণে তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে কত ডাক্তার ওষুধপাতি দেখাচ্ছে, কিন্তু তুমি তো সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার কাছে যে কেউ বিশ্বাস করে যাচনা করে সে আশীর্বাদ অনুগ্রহ পায়, প্রার্থনার উত্তর পায়। প্রভু গো, তুমি আমাদের সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি আমাদের সেই প্রার্থনা উত্তরদাতাকারী ঈশ্বর। আজকে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, যে সকল সন্তানরা মন পরিবর্তনের জন্য এখনো পর্যন্ত যে সুযোগ সকল পাচ্ছে প্রভু, তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো। তাদের যত জটিল কঠিন সমস্যা, রোগ ব্যাধি হোক না কেন, তাদের নাম কি জানি না প্রভু, তারা কোন কোন হসপিটালে কোথায় ভর্তি আছে আমি জানি না প্রভু, তাদের কি রোগ, কোন রোগেতে তারা আক্রান্ত প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তুমি সব কিছু জানো প্রভু। সকল সন্তানদেরকে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে যত ডাক্তার, ওষুধ দেখানোকারী রুগীরা আছে প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। যত ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কালা, যত জটিল কঠিন রোগে, ক্যান্সার রোগে আক্রান্ত এবং তাদের হাতে পায়ে, স্কিনে, নাক, কান, গলায় যেখানে যত রোগের সমস্যা থাকুক না কেন, যত রোগাগ্রস্ত পীড়িত থাকুক না কেন, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে, স্পর্শ করো তাদের হৃদয়ান্তর আত্মায়, কথা বলো তুমি যিশু নামেতে, তারা তোমার কাছে ফিরে আসবে আর তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করবে। জগতের এত ওষুধপাতি, ডাক্তার, কবজ, তাবিজ, কোনো কিছুতে কিছু কাজ হয়নি, কিন্তু আজকে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনায় তাদের জীবনের সকল পথ বদলে যাবে আর তারা সুস্থতা, আরোগ্যতা পাবে যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তাদের মন, হৃদয়, অন্তর, আত্মার মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তুমি সকল মনের কথা জানো প্রভু। সকল সন্তানের চোখের জল দেখছো প্রভু, তাদের জটিল কঠিন সমস্যা দেখছো প্রভু, আর্থিক সমস্যা দেখছো, তাদের রোগ ব্যাধি সব কিছু দেখছো। তুমি আশীর্বাদ করো তাদের। আজকে তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, কোন কোন হসপিটালে তারা ভর্তি, তারা কত রোগের জটিল সমস্যায় আক্রান্ত প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তোমার হস্তে চরণতলে দিই প্রভু তাদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু গো। তুমি জগতের মানুষকে যেমন জল, বৃষ্টি, খাবার, বস্ত্র, তাদের সমস্ত পরিবারের যা কিছু প্রয়োজনীয়তা সুরক্ষিত দান করছো প্রভু, তেমন করে আজকে জগতের মানুষ যারা রোগে পড়ে আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো যিশু নামেতে। যিশু নামেতে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, যাদের বাবা মা সেই রাস্তা করে ফেলে দিয়েছে প্রভু গো, যারা অনাথ শিশু, যাদের বাবা মা নেই, মারা গেছে অনেক রকম দুর্ঘটনা, বিপদের কারণে তারা আজকের সেই অনাথ হয়ে গেছে প্রভু গো। সেই সকল অনাথ বাচ্চাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সেই অনাথ সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তুমি তাদের সাহারা হও, তুমি তাদের রক্ষক হও প্রভু। তুমি তো আমাদের সেই একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের সেই একমাত্র স্বর্গস্থ পিতা প্রভু। তুমি আমাদের সর্বদাই খেয়াল রাখো, রক্ষা করো, তোমার সেই ধার্মিকতার হাত ধরে আমাদেরকে চালাও প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল অনাথ সন্তানদেরকে রক্ষা করো প্রভু, তাদের ধার্মিকতার পথে ধাবিত করাও প্রভু। তুমি তাদের সাহারা হও প্রভু, তুমি তাদের সর্বদা জ্ঞান বুদ্ধি, তুমি তাদের সর্বদা শিক্ষা দিয়ে জীবনের পথে চালিত করো প্রভু। তুমি তাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটাও, তুমি তাদের জীবনের সমস্ত সুন্দর পথে চালিত করো যিশু নামেতে। প্রভু গো, জগতের মানুষ একটা প্রবাদ কথা বলে, যার কেউ নেই তার ঈশ্বর আছে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি জগতের মানুষ যারা কেউ কোনো দিন তাকে ভালোবাসেনি, পছন্দ করেনি, গ্রাহ্য করেনি, তাকে আপন করে নেয়নি, একমাত্র তুমি সেই মহান ঈশ্বর প্রভু আমাদেরকে ভালোবেসেছো, আপন করে নিয়েছো, আমাদেরকে তোমার কোলে তুলে নিয়েছো, সন্তান করে গড়ে নিয়েছো প্রভু। আজকে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। আমরাও তো পাপী ছিলাম, আমরাও তো সেই পাপের জগতে অন্ধকারে পড়ে হাতড়াচ্ছিলাম, খুঁজছিলাম, কিন্তু তুমি আমাদের মাঝে এলে, তুমি আমাদেরকে কোলে তুলে নিলে, সন্তান করে নিলে পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই বৃদ্ধ বৃদ্ধা বয়স জ্যেষ্ঠ লোকেদের জন্য প্রভু, যাদের কোনো সন্তান থেকেও তাদের সন্তান নেই, যাদের সন্তান নেই তাদের প্রভু তাদের কোনো সাহারা নেই, তারা এই বয়সকালে তাদের পাশে থাকার মতন কেউ নেই, খেয়াল রাখার মতন কেউ নেই, তারা কত কান্নাকাটি করে, দুঃখে কষ্টে জীবনযাপন করে, তাদের তুমি সাহারা হও, তুমি তাদেরকে সেই রক্ষক পাঠাও যাতে তারাও তাদের উপর ভরসা করে তাদের এই শেষ দিন সকল চালাতে পারে এবং তারা কোনো রকম দুঃখে কষ্টে, তারা কোনো রকম যেন চোখের জলে জীবন না কাটায় প্রভু। তাদের এমন সাহারা, এমন জায়গার সুযোগ সুবিধা সকল দাও, তারা যাতে সেইখানে নিশ্চিন্তে তাদের শেষ দিন সকল কাটাতে পারে প্রভু। তুমি সমস্ত জগতের মানুষকে তুমি সুরক্ষিত দান করে থাকো, কেউ তোমায় ভালোবাসুক, কেউ তোমায় বিশ্বাস করুক বা নাই করুক।
হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি জগতের সমগ্র জাতির জাতি মানুষকে তুমি সন্তান করে গড়েছো। তুমি সকলকে ভালোবাসো। তুমি আজকে ভালোবাসো বলেই তুমি 2000 বছর আগে নেমে এসেছিলে আমাদের মাঝে। তুমি ঈশ্বর হয়ে নেমে এসেছিলে জগতের মাঝে মানুষ রূপে, যে দেখো আমি তোমাদেরকে কত ভালোবাসি, তোমাদের জন্য আমি আমার প্রাণটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে তুমি সবাইকে ভালোবাসো, প্রেম করো, সবাইকে তোমার সুরক্ষিত দান করবে। আর সবাই যাতে তোমায় জানতে পারে, বুঝতে পারে, সেই মন, হৃদয়, আত্মার সকলও তুমি দান করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, সেই বৃদ্ধাদেরকে রাখি, তাদের নাম জানি না, তারা যে সকল সেই বৃদ্ধাশ্রমে, যে সকল সেই ট্রাস্টে থাকে প্রভু, যে সকল বৃদ্ধাশ্রমে থাকে, যে সকল ছোট ছোট বাচ্চারা যে ছোট ছোট চিলড্রেন মিনিস্ট্রিতে থাকে বা চিলড্রেন্স হোমে থাকে, বা তারা যে সকল সে অনাথ আশ্রমে থাকে প্রভু, সবাইকে তুমি সুরক্ষিত দান করো। সেই চিলড্রেন মিনিস্ট্রিতে থাকা বা সেই চিলড্রেন্স যে স্বাস্থ্যকেন্দ্র বা সেই চিলড্রেন্সের যে সকল বাচ্চারা যেখানে থাকে, সেইখানকার যে মেম্বাররা আছে যারা তাদেরকে খেয়াল রাখে প্রভু, তাদেরকে আশীর্বাদ করো, তাদের সুন্দরভাবে তাদের পরিচালনা করতে, সুরক্ষিত দান করতে তুমি আশীর্বাদ করো। তাদেরকে তুমি তোমার সত্য শিক্ষার জ্ঞান দাও, তাদেরকেও তুমি জানতে বুঝতে সাহায্য করো। সেখানকার মেম্বারগুলো যাদের সেই বৃদ্ধাদেরকে সে খেয়াল রাখে প্রভু, তাদেরকে সেবা যত্ন করে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদেরকেও তুমি বাক্যের জ্ঞান দাও, সঠিক সত্য শিক্ষা দাও, ধার্মিকতা দাও, পবিত্রতা দাও প্রভু। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি কাউকে কোনো মতে চোখের জলে অভুক্ত এবং কাউকে কোনো মতে সেই রাস্তা করে খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে দাও না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে মানুষ তার সহ্যের অধিক কোনো মতে আমি কষ্ট দিই না। মানুষ যতটুকু সে সহ্য করতে পারে ততটুকুই সে কষ্ট পাবে, তার অধিক আমি কোনো মতে কোনো মানুষের কষ্ট দেব না। আজকে বিশ্বাস করি প্রভু, কোনো মানুষের তুমি সহ্যের অধিক কোনো রকম কষ্ট দিচ্ছ না প্রভু। তাদের চোখের জল সকল মুছিয়ে দাও। এই প্রার্থনায় তুমি তাদের একটা সাহারা হও, তাদের জীবনের সত্য সঠিক পথ দেখাও। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সবাইকে তোমার হস্তে চরণতলে রাখলাম, সেই ছোট্ট বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে, তারা যেখানে থাকে, যেসব হোমগুলোতে, তারা যে হোমগুলো সেই পরিচালনা করে প্রভু, সেগুলোকে তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু। সেখানে কোনো শয়তান, দিয়াবল, মন্দতা, কোনো মিথ্যা, কোনো ব্যভিচার কার্য না হয় প্রভু গো। তুমি সব কিছু থেকে তাদের সুরক্ষিত দান করো, সব কিছু থেকে তাদের রক্ষা করো, আশীর্বাদ করো। কোনো একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না। সবাই যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, সেই মন, হৃদয়, আত্মা তুমি দান করো। তোমার চরণতলে রাখি সকল সন্তানদেরকে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি শুদ্ধ মন উৎপন্ন করে সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, আর যেন তোমার বাক্য সকল আমরা পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কারণ তুমি আমাদের সদাপ্রভু, শক্তিমান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের সাথে আছো। হ্যাঁ প্রভু যীশু, তুমি আমাদের সর্বদা সঠিক পথে নিয়ে যাবে, কারণ তুমি পথ, সত্য, জীবন, তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি, তুমি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু গো। আর আমরা যতজন তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, উত্তর দাও প্রভু গো। হ্যাঁ পিতার সমস্ত পথের সাথে থাকো, শয়তান, দিয়াবল থেকে দূরে রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি সেই একমাত্র আমাদের প্রেমের পিতা। তুমি আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার সেই ছত্রছায়াতে রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই রিপন দাদা ভাইয়ের জীবনে যে সকল কষ্ট, দুঃখ, খারাপ, কঠিন পরিস্থিতি, তুমি জানো প্রভু সেই সন্তানের চোখের জল, তুমি জানো সেই সন্তানের খারাপ কঠিন পরিস্থিতি, তুমি জানো প্রভু তার ঘর বাড়ি নেই, জানো প্রভু তার সেই বাবা মা ভালো করে দেখে না, ভাই বোনেদের কাছে থাকে, তার কত খারাপ কঠিন জীবনের মধ্যে দিয়ে যেতে হয়। তুমি জানো প্রভু তার সেই দিন সকল কেমনভাবে চলে, তার কত রোগ ব্যাধি। তাই প্রভু, তোমাকে সেই সন্তানের জীবনে মহিমা কার্য করার জন্য আমি বিনতি জানাই প্রভু। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার ধার্মিকতার হাত সেই সন্তানের পরিবারে থাকুক। তার স্ত্রীকে তুমি আশীর্বাদ করো, সেই কণিকা দিদি ভাইকে। সেই সন্তানের যে সকল পিরিয়ডস হচ্ছে না, যে সকল সমস্যা শয়তান দিয়াবল বাধা সৃষ্টি করছে, তুমি এই মুহূর্তে যিশুর নামেতে তার সকল সমস্যা, রোগ ব্যাধি থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। সেই সন্তানকে তুমি সুস্থ, সুন্দর, সবল রাখো, যাতে সেই সন্তান তার পরিবারের সকল সদস্যকে মেনটেন
মেনটেন করে সুন্দরভাবে কার্য করে চালাতে পারে। প্রভু তার যে সন্তান অসুস্থতায় ভুগছে তাকে সুস্থতা আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো। প্রভু তুমি সেই সন্তানদের পরিবারে তোমার আশীর্বাদ অনুগ্রহ হাত রাখো। প্রভু এই মুহূর্তে সনকান্ডির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে শরীরে এখনো পর্যন্ত রোগ ব্যাধির সমস্যা, সেই সন্তান কথা বলতে পারছে না, তার মনের অবক্তব্য প্রার্থনা যাচনা তুমি জানো প্রভু। তুমি সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো। সেই সন্তান যে ডায়ালিসিস, কেমো যা কিছুর জন্য সেই সন্তান মনস্থির করেছে, তাদের বাড়ির লোক মনস্থির করেছে প্রভু, তুমি সব কিছুকে সুন্দরভাবে কমপ্লিট করতে সাহায্য করবে। আর তার যে হার্টের সমস্যা, তার যে শরীরে যা কিছু সমস্যা দুর্বলতা আছে, তুমি সব কিছু থেকে এই মুহূর্তে সুস্থ সুন্দর করছো, ছুটকারা দিচ্ছ। কারণ তুমি সেই ডাক্তার, তোমার কাছেই সেই সন্তান বিশ্বাস করে এসেছে আর তুমি তার সমস্ত রোগের চিকিৎসা করছো, সুস্থ চাঙ্গা করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, তুমি সেই সন্তানকে ধরো, রক্ষা করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, সুন্দর দিনে তোমার কাছে নতনম্র হয়ে আসি আর আমাদের সমস্ত জীবনের ভার দিই। প্রভু শুদ্ধ মন উৎপন্ন করো, মানুষের সঙ্গে প্রেমের সহিত চলতে সাহায্য করো। যারা আমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা রাখি। যারা আমাদের সেই বাজে মন্দ কথা বলে তারা অসত্য ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে এবং তোমাকে গ্রহণ করে, তাদের মনকে পরিবর্তন করাও। প্রভু জীবনের পথে চলাও, যে জীবনের পথে চললে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আর প্রভু তোমার বাক্যের জ্ঞান দাও, যে বাক্যের জ্ঞানে আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারবো। আর প্রভু আমরা যেন তোমার বাক্যের কার্যকারী হই, যাতে জগতের মানুষ আমাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে বুঝতে পারে যে আমরা তোমার সন্তান। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল হইতে দূরে রাখো। আর আমরা যা কিছু কার্য করব যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি, এখন অবধি চিরকাল করতে পারি। প্রভু রুনান্টির জন্য প্রার্থনা করি। সেই সন্তানে তুমি বাক্যের জ্ঞান দাও, সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তুমি সেই তাদের পরিবারের সকল সদস্যকে ভালো রাখো, তার হাজবেন্ডকে ভালো রাখো, সুস্থ সবল রাখো, তাদের পরিবারের সকল সদস্যকে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। রুনা আন্টিকে তোমার সেই বাক্যের জ্ঞানে বুদ্ধিতে চলতে সাহায্য করো। তুমি তার সমস্ত শয়তান মন্দতা দিয়াবল হইতে দূরে রাখো এবং তার মধ্যে যে শয়তান মন্দতা দিয়াবল প্রলোভন দেখাচ্ছে সবকিছু থেকে তুমি তাকে দূর করো, আশীর্বাদ করো। প্রভু তাপসী দিবাইয়ের জন্য প্রার্থনা করি। তুমি সর্বদা তাকে শক্তিশালী করো, তোমার বাক্যের জ্ঞানে বুদ্ধিতে চলতে সাহায্য করো। তার হাজবেন্ড তার সঙ্গে যে ঝগড়া, অশান্তি, সমস্যা সৃষ্টি করছে, তাদের সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই মনোমালিন্য সকল দূর করে মিল করিয়ে দাও প্রভু গো। তারা যেন একে অন্যকে বোঝে, সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারে। তার হাজবেন্ড যেন সত্য ঈশ্বরকে জানে, বোঝে। তুমি তার তেমন মন দাও, হৃদয় অন্তর আত্মা দাও প্রভু। সকল নেশা থেকে, সকল বাজে মন্দ থেকে, ব্যভিচার, পাপ থেকে, খারাপ কঠিন সেই সমস্ত বাজে মন্দ জীবন থেকে ফিরে আসতে তুমি সাহায্য করো। তাকে তুমি ধরো, রক্ষা করো, সেই তার মনকে পরিবর্তন করাও তুমি যিশু নামেতে। তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি তোমার অনুগ্রহ দান করো তাদের জীবনে। সেই তাপসী দিভাইকে, তার হাজবেন্ডকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু গো। সেই অনিতা দিভাইকে রাখি, সেই অনিতা দিভাইকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সেই সন্তানের মাইন্ড যে আউট হয়ে যাচ্ছে, তার মনে যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, শয়তান মন্দতা ঢুকে দিচ্ছে, তার মনের ভিতরে যে নানান রকমের প্রশ্ন, নানান রকমের জাগতিক চিন্তা ভাবনা, নানান রকমের ভয় ভীতি তার মধ্যে যে সকল ক্রিয়েট করছে প্রভু, সকল শয়তানের আত্মাকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি। তোমার রক্তের বেড়া জালে রাখি সেই সন্তানকে। আর এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তার ভিতরে মাইন্ডে থাকা, তার হৃদয়ে থাকা যে সকল শয়তান মন্দতা আউট হয়ে যাক যিশু নামেতে। তুমি স্পর্শ করো, টাচ করো প্রভু, হিলিং দাও তুমি এই মুহূর্তে। সেই সন্তানের মধ্যে থাকা সকল শয়তান দিয়াবলের রোগের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। আর তুমি তোমার সেই হোলি স্পিরিটের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সেই শয়তান দিয়াবলকে। তুমি স্পর্শ করো তাকে, তুমি তাকে এই মুহূর্তে শক্তিশালী করো। তোমার সেই পবিত্র সেই চিন্তা ভাবনা দাও, তোমার সেই অনন্ত জীবনের সেই পথে হাঁটার জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ, চিন্তা ভাবনা দাও। জাগতিক সকল চিন্তা ভাবনা, খারাপ মন্দতা তুমি তার ভিতর থেকে দূর করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, প্রেম করো। কোনো মতে শয়তান দিয়াবল তাকে কাভার করতে পারবে না, আমি বিশ্বাস করি। তুমি সর্বদা তোমার সেই পবিত্র বেড়া জালে তুমি তাকে রেখেছো আর রাখবে। এই অনিতা দিভাইকে রাখি, তাদের পরিবারের সকলকে রাখি, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণা করো। তার সেই দাদু দিদা, তাদের পরিবারের সকল ফ্যামিলি, বোন ভাই, তাদের যতজন সদস্য আছে প্রভু, সকলকে তুমি সুস্থ সুন্দর রাখো, সকলকে জীবনে অনুগ্রহ করো, সবাইকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। এই মুহূর্তে রাহুল ভাইকে রাখি, তুমি সেই সন্তানের মাইন্ডকে সেট আপ করো তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য। সেই সন্তান তো তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য মনস্থির করছে, কিন্তু শয়তান মন্দতা কেন জানি না তার মধ্যে ঢুকে তার নানান রকম জাগতিক চিন্তা ভাবনা, তার মনের ভিতরে ঢুকে তার ভবিষ্যতের চিন্তা ভাবনা, তার মনের ভিতরে ঢুকে তার সেই সকল পুরনো দিনের সেই সকল মনের দুঃখ কষ্ট সকল জাগিয়ে তুলছে। প্রভু তুমি তো আমাদের জন্য যা কিছু দিয়েছো তা আমাদের জন্য উত্তম প্রভু। সেই সন্তানের যে একটা অঙ্গ নেই, সেই সন্তানের যে একটা সমস্যা আছে, সে যাতে
সেগুলো মনে না করে, সেই এটা মনে করে যে তুমি তার সর্বদা হাত ধরে রেখেছো, তার জীবনের জন্য উত্তম সুন্দর পরিকল্পনা করেছো, তার জীবনের পথে চলার জন্য যে আশীর্বাদ অনুগ্রহ সকল তুলে রেখেছো তাকে তুমি দেবে প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল জাগতিক চিন্তা ভাবনা দুঃখ কষ্ট জগতের কোনো মানুষজন তাকে দুর্বলতা করতে পারবে না, কারণ প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে প্রেম করো। জগতের মানুষ আমাদের মিথ্যে মন্দ কথা বলে, জগতের মানুষ টাকার অহংকার, জগতের মানুষ তারা আজকের নিজেদের রূপের বড়াই, জগতের মানুষ আজকে তাদের প্রয়োজনীয়তা চাহিদার সেই কথা সকল বলে, কিন্তু তুমি প্রভু ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসো, প্রেম করো যে ভারাক্রান্ত পরিশ্রান্ত সেই জগতের মানুষ যাদেরকে তুচ্ছ করে বাজে মন্দ কথা বলে তাদেরকে তুমি আপন করে নিয়েছো, ভালোবেসেছো, প্রেম করেছো। জগতের মানুষ যাদের আজকের পাপী বলে ঘোষিত করে তুমি আজকে তাদেরকে তোমার যোগ্য সন্তান করে গড়ে নিয়েছো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাহুল ভাইকে মনোবল বাড়াও, তুমি শক্তি দাও, তুমি তার জীবনে যে সকল পৃথিবীর আলো দৃষ্টি দেখাওনি কিন্তু তুমি তার আত্মিক চোখ দিয়ে তুমি তাকে দেখতে সাহায্য করো। আজকের স্বপ্নের মধ্যে তুমি তার হৃদয়ে কথা বলো, তুমি তাকে দেখতে দাও যে তুমি কত সুন্দর, তুমি কত পবিত্র, তুমি কত মধুর, তুমি কত ভালোবাসার ঈশ্বর। তুমি তার মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো যে যীশু নামেতে, তুমি তার অন্তরে তুমি বাস করো আর তুমি তার সর্বদা ধার্মিকতা হাত ধরে নিয়ে চলো। তুমি মনোবল বাড়াও, শক্তি দাও তাকে জীবনের পথে চলার জন্য। সকল বাধা বিপত্তি পাহাড় পর্বত কষ্ট দুঃখ ক্লেশ যন্ত্রণাকে পিছনে ফেলে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে শয়তান দিয়াবলকে শেষ করে সে জীবনে এগিয়ে যাবে। তুমি তার শক্তি দাও, মনোবল বাড়াতে তুমি সাহায্য করে যীশু নামেতে। প্রভু এই মুহূর্তে সেই প্রিয়াঙ্কা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই দিদিভাইয়ের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর, তোমার বাক্য যে সত্যময়, তুমি তাকে জানতে বুঝতে সাহায্য করো, তাকে জীবনের পথে চলতে সাহায্য করো। তাদের পরিবারে কতজন সদস্য আছে জানি না প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের জ্ঞান দাও, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু গো। সেই সন্তানের মেয়ে যে অসুস্থতা, তার যে সেই স্কিনের সমস্যা, স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তুমি এই মুহূর্তে তাকে সমস্ত স্কিনের র্যাশ বেরানো থেকে তুমি তাকে বিরত করো, সুস্থ চাঙ্গা করো। সেই সমস্ত স্কিনের র্যাশ বেরানোকারী মন্দ শয়তানের আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি তাকে স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু গো। সেই সন্তান ছোট বেবি সন্তান কি বড় সন্তান আমি জানি না প্রভু, সেই সন্তান সুরক্ষিত দান করবে তুমি, সকল পথের সাথে থাকবে, সকল শয়তান দিয়াবল মন্দতা জগতের খারাপ মন্দ মানুষজন হইতে তুমি তাকে দূরে রাখবে। তোমার বাক্যের জ্ঞান দাও, পবিত্রতায় চলতে সাহায্য করো, তার পড়াশোনায় মন দাও প্রভু, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে তুমি আশীর্বাদ করো, সর্বপথে তুমি তাকে খেয়াল রাখো, সুরক্ষিত দান করো। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আশীর্বাদ করছো প্রভু গো। অর্ঘতার জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সকল সদস্যের জন্য প্রার্থনা করি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, তুমি তাদেরকে তোমার পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো প্রভু। অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, তার যে কেস চলছে, সেই ফেব্রুয়ারি মাসে যে কেস সকল আছে প্রভু গো, সেগুলো থেকে তুমি তাদেরকে বিরত করো, সেগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু, সেগুলো থেকে তুমি তাদের সঠিক সত্য যেটা ন্যায্য তুমি সেগুলো করতে সাহায্য করো, কারণ তুমি সেই মহান ঈশ্বর পিতা, তুমি তোমার সন্তানদের যেটা সত্য ন্যায্য প্রয়োজনীয়তা সেটা তুমি দেবে। আর আমি বিশ্বাস করি সেই সন্তানের যে সকল ন্যায্য প্রয়োজনীয় সত্য সেটাকে তুমি দেবে, কোনো মতে তাদেরকে কোনো কেসে জড়াতে দেবে না, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু। সকল শয়তানের ফাঁদ থেকে, সকল শয়তান দিয়াবলের মন্দ মানুষজনের ফাঁদ থেকে তোমার সন্তানদের ওঠাও তুমি, তুমি যেমন করে সেই দানিয়েলকে উঠিয়েছিলে তেমন করে আমি বিশ্বাস করি এই সন্তানের সকল খারাপ মন্দ কঠিন জগতে যত মন্দ মানুষজন যত খারাপ জাল পাতুক না কেন সেই থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করবে যীশু নামেতে। সকল কোর্ট কেস কাচারি থেকে তুমি ছুটকারা দিচ্ছ, আমি যীশু নামেতে বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই ফাইনাল কোর্টের ডিসিশন দিয়ে দিয়েছো, শুধু সেই সময়ের অপেক্ষা সেই ফেব্রুয়ারি মাসে। আমি রাখি প্রভু সেই সন্তানদের সকল কেসকে, সকল কোর্ট কাচারি, সেই সকল এই উকিল ব্যারিস্টার, সকল সেই কোর্টের যত মেম্বার সদস্য আছে সমস্তকে রাখি প্রভু। তুমি সঠিক ন্যায্য যেটা সেই বিচার সকল তুমি করছো আমি বিশ্বাস করি প্রভু গো। সেই মৃদু দাসকে দিদিভাইকে রাখি, তুমি তার বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে তুমি সাহায্য করো। তার হাজব্যান্ড যে প্রভু, সেই তার হাজব্যান্ড যে প্রভু তাকে বাজে মন্দ কথা বলে, তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, এবং সেই দিদিভাইয়ের জীবনে যে সকল খারাপ কঠিন পরিস্থিতি চলছে, তাদের যে আর্থিক সমস্যা অভাব অনটন দুর্ভিক্ষ চলছে প্রভু গো, তুমি সব কিছু জানো পিতা, তার মনের দুঃখ কষ্ট, তার চোখের জল তুমি দেখছো প্রভু। তাদের পরিবারে যতজন সদস্য আছে প্রভু, সবাইকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, সবাইকার পাপের পথ থেকে ফিরে তুমি সেই সত্য ঈশ্বর তোমার চরণতলে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার কাছে আছে ধন সম্পদ, তোমার কাছে আছে মান যশ খ্যাতি, তোমার কাছে আছে প্রতিপত্তি, জগতের সমস্ত বস্তুই তোমার প্রভু, সমস্ত জগতের সমস্ত বস্তুই তোমার অধিকারে প্রভু গো। আর এই সেই সন্তানকে তুমি আশীর্বাদ দয়া কৃপা করুণা করো, আত্মিকতায় বাড়তে সাহায্য করে এই সন্তান
সন্তানের বাক্যের জ্ঞান দাও, তোমার কাছে প্রার্থনা করতে মুখ খুলতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তার হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তুমি তার সেই সর্বদাই ধার্মিকতার হাত দ্বারা ধরে রাখো, আশ্বাস দাও, তার চোখের জল মুছিয়ে দাও এবং তাদের সপরিবারে তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর তোমার চরণতলে থাকতে তুমি সাহায্য করো। প্রভু গো, পম্পা দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের মনের কথা তুমি জানো প্রভু গো, সেই তার জীবন সঙ্গীর জন্য সে যে উদ্বিগ্ন চিন্তিত ভাবিত প্রভু, তুমি তার সঠিক জীবন সঙ্গীর সঠিকভাবে তুমি পেতে সাহায্য করো। আর তার যে সঙ্গে রিলেশন আছে প্রভু, সেই সন্তান যেন সঠিকভাবে তাদের একসঙ্গে জীবনযাপন করতে পারে, সেই কাজ সকল সম্পূর্ণ করে যেন তারা সেই বিবাহ বন্ধনে সঠিকভাবে আবদ্ধ হতে পারে, সুন্দরভাবে তারা যেন সেই মেয়েস্ট্রি লাইফ যেন জীবন কাটাতে পারে প্রভু, তাদের বিবাহিত জীবন যেন সুন্দর হয়, তোমার অনুগ্রহ আশীর্বাদে যেন হয়, তুমি সর্বদা তাদেরকে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু দুর্যোধন ভাইয়ের জন্য প্রার্থনা করি, তার যে সকল খারাপ মন্দ শয়তান দিয়া বলে চিন্তা ভাবনা এবং স্বপ্ন দোষ, যে সকল খারাপ চিন্তা ভাবনা দ্বারা যে শয়তান দিয়া বল মন্দ ভাবে তাকে রাত্রে ঘুমাতে দেয় না, সকল শয়তান দিয়া বলকে আমি যিশুর নামেতে ক্যান্সেল করি। আর তুমি তার সুখদায়ক নিদ্রা দাও, তুমি তার সেই সিঙ্গেল জীবনকে সুন্দরভাবে কাটাতে সাহায্য করো, যেন কোনো মতে নেশাগ্রস্ত বাজে বন্ধু, কোনো মতে শয়তান দিয়াবল মন্দ মানুষজন যেন তার ব্যভিচার পাপ কাজে না ফেলতে পারে, সে যেন সুস্থ সুন্দরভাবে জীবনকে কাটাতে পারে, তার এই যুবক বয়সকে যেন সে সর্বদা ধরে রাখে, তার এই যৌবনকে যেন সে কোনো মতে তুচ্ছ না করতে দেয়, মানুষের কাছে নিন্দার পাত্র না করতে দেয় প্রভু গো, তার দ্বারা কোনো যেন পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায়, কোনো রকম ব্যভিচার কার্য যেন বন্ধুদের প্রলোভনে না করে ফেলে প্রভু, তুমি সর্বদাই তাকে ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো, সর্বদাই তাকে তুমি খেয়াল রাখো, সুরক্ষিত দান করো, তোমার বাক্যের জ্ঞানে বুদ্ধিতে তুমি সর্বদা তোমার ধার্মিকতায় তাকে চলতে সাহায্য করো, তোমার পবিত্র হাত তার মাথায় দিয়ে রাখো এবং তুমি ধরে নিয়ে চলো পিতা। প্রভু সেই অনুদির পরিবারের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তোমার বাক্যের জ্ঞান দাও, সেই সন্তান যে বাইবেল স্টাডি করছে, তোমার সেই পড়াশোনায় তোমার যে বাক্যে বুদ্ধিতে চলতে চাইছে প্রভু, তুমি তার সেই তোমার বাক্যের জ্ঞান দাও, তুমি তাকে তোমার প্রার্থনা সেই শক্তি দাও প্রভু, সেই সন্তান যেন জগতের মাঝে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে তোমার সুসমাচার শুভ বার্তা এবং তোমার সত্য শিক্ষা সকল বলতে পারে প্রভু, তুমি সেই সন্তানকে ব্যবহার করো, কার্য করো প্রভু। তাদের পরিবারে যে কেউ বিশ্বাসী নয়, তুমি সেই সন্তানকে তাদের পরিবারের সকলকার দ্বারা সেই সকলকে তুমি তোমার জ্ঞান বুদ্ধি এবং তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, সেই সন্তানের মধ্যে দিয়ে তাদের পরিবারের সকল সদস্যকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে, তাদের পরিবারের সব পরিবারে একসাথে তোমায় জানবে, বুঝবে, বিশ্বাস করবে, তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা করবে, তুমি তাদের মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো। এই অনুদিত ভাইকে তুমি বাক্যের জ্ঞান দাও, বুদ্ধি দাও, তোমার সঠিক পথে চলতে সাহায্য করো, তাদের পরিবারের সন্তান স্বামী তাদের পরিবারের সকল সদস্যকে ভালো রাখো, সুস্থ সবল রাখো, দয়া কৃপা করুণা করো। তুমি দাদা ভাই, যে দাদা ভাই নতুন জয়েন্ট হয়েছে প্রভু, আমি জানি না এই সন্তানকে কোথা থেকে এসছে প্রভু, সেই সন্তান তোমার প্রতি বিশ্বস্ত, তোমাকে জানে বুঝে বিশ্বাস করি। এই দাদা ভাইয়ের জন্য দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, এই সন্তানের যত সন্তান আছে, এই পরিবারে যত সন্তান আছে, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। আমাদের গ্রুপে কত সন্তানরা আছে তাদের তো আমি নাম জানি না, কিন্তু তারা যে সবাই প্রভুতে যুক্ত আছে, তোমার সঙ্গে যুক্ত আছে, তোমায় ভালোবাসে প্রেম করে বলে তোমার চরণতলে এসেছে প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি, সকলকে সুবুদ্ধি জ্ঞান প্রদান করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তোমাকে যেন শেষ দিন পর্যন্ত ধরে রাখে আর তোমার সত্য বাক্যকে পালন করে চলে, তোমাকে প্রেম করে, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। সকল শয়তান দিয়াবল মন্দ মানুষজন এবং জগতের মন্দ শয়তানের দিয়াবলের কার্য থেকে তাদেরকে দূরে রাখো আর তোমার পবিত্রতায় জীবনযাপন করতে তুমি সাহায্য করো আর তুমি তোমার অনুগ্রহতে তাদেরকে বাড়তে সাহায্য করো। ধন্যবাদ প্রভু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। প্রভু গো, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের জন্য যে কত অনুগ্রহ আশীর্বাদ দান করেছো, আমরা প্রত্যেক দিন তা বুঝতে পারি, তুমি আমাদের জীবিতদের মাঝে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার মহা অনুগ্রহ দানে তুমি আমাদেরকে চালাচ্ছ পিতা, তোমায় ধন্যবাদ করি। এমনি করে তুমি আমাদের সর্বদাই চালাও প্রভু, আমরা যেন শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকি। যত খারাপ কঠিন পরিস্থিতি জীবনে যত যা কিছু সমস্যা দুর্ঘটনা যা কিছু হোক না কেন প্রভু, তুমি সর্বদাই আমাদেরকে এমনি করে ধরে রাখবে আর শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে প্রভু, বিশ্বাস করি প্রভু গো। আমরা জানতে অজান্তে যে সকল পাপ ভুল অন্যায় সকল করি আমাদের মুখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যে আমাদেরকে কাটাই ছাঁটাই করো, পরিবর্তন করো, তুমি আমাদেরকে সেই সুন্দর মন হৃদয় আত্মা দান করো যাতে আমরা মানুষকে প্রেম করে ভালোবেসে চলতে পারি। আমাদের দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়, আমাদের দ্বারা যেন তোমাকে কোনো মানুষ বাজে না বলতে পারে, আমরা যেন এমন প্রেমের সহিত নম্রতার সহিত তোমার বাক্যের কার্যকারী সন্তান হব প্রভু, জগতের মানুষ দেখে তোমাকে ধন্যবাদ করবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো, আমাদের এই কর্ম দ্বারা, আমাদের এই দেহ মন দ্বারা, আমাদের এই চোখ দ্বারা, আমাদের মুখ জিহ্বা দ্বারা যেন
আমাদের যেন কোনো পাপ না হয়ে যায় প্রভু। তুমি সর্বদা আমাদেরকে ধরে রাখো ধার্মিকতা দ্বারা, তোমার বাক্যের কার্যকারিতা দ্বারা প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তুমি সারাদিনের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়েছো, সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেছো, আশীর্বাদ করেছো। সকল খ্রিস্ট বিশ্বাসী জীবনে মহিমা কার্য সাধন করছো। যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের মনের অবক্তব্য প্রার্থনা, চোখের জল সকল তুমি দেখছো, আর তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু। আমরা প্রত্যেক দিন যে এই গ্রুপে প্রার্থনা করি, যত সন্তানদের জন্য, যত জগতের মানুষের জন্য, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, সকলকার মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমরা বিশ্বাসের বৃদ্ধি পাচ্ছি, দিন দিন তোমার বাক্যে কার্যকারী হয়ে এগিয়ে যাচ্ছি প্রভু। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের প্রত্যেক দিনের ভার নিয়ে প্রত্যেক দিন তুমি আশীর্বাদ করে চলেছো, নতুন নতুন অনুগ্রহ দান করছো পিতা। তার জন্য ধন্যবাদ করি প্রভু। যেমন সারাদিনে ভার নিয়েছো পিতা, তেমন সারা রাতে সকল ভার দিলাম। আমাদের সকল বিশ্বাসী খ্রিস্ট জগতের মানুষের এবং জগতের সমগ্র মানুষের আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু। সবাইকে তুমি সুরক্ষিত সুনিদ্রা দান করো, আর তারা রাত্রিতে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে, এবং তারা দিন সকল যেন তোমার বাক্য কার্যকারী মেনে যেন চলতে পারে। তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমাদের সকল ধন্যবাদ প্রশংসা গৌরব একমাত্র জীবনদাতা মুক্তিদাতা শ্রী পিতা পুত্র পবিত্র আত্মা এবং আমাদের প্রভু মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরকেও দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।